সদর উপজেলার যে ভোগান্তি, সেই ভোগান্তির তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই তথ্যটি জানিয়েছিলাম এবং সেই লাইভে আমরা বলেছিলাম যে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার কোন ওয়ার্ডের কি ধরনের জনদুর্ভোগ রয়েছে সেই জনদুর্ভোগগুলো আমাদেরকে জানানোর জন্য। ইতিমধ্যেই আমরা অনেক ওয়ার্ডের তথ্য আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমি রয়েছি মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার 7 নং ওয়ার্ডে। সেই 7 নং ওয়ার্ডের চন্দনতলা এলাকায় আমরা এই ওয়ার্ডের সাধারণ ভোটার যারা রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছে, যারা এই মিরকাদিম পৌরসভার 7 নং ওয়ার্ডের বাসিন্দা, আমরা তাদের কাছ থেকে জানবো আসলে তারা মিরকাদিম পৌরসভার কি কি সুবিধা পাচ্ছেন এবং কি কি সুবিধা পাচ্ছেন না, সেই তথ্যগুলো আমরা একটু জানার চেষ্টা করছি। আমরা প্রথমেই একটু জানতে চাই যে এই এলাকার একজন তরুণ যুবক মোহাম্মদ আশিক, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এই যে মিরকাদিম পৌরসভা একটি মুন্সিগঞ্জের মধ্যে দুটি সদর উপজেলা এবং সদর উপজেলার মধ্যে মিরকাদিম পৌরসভা এবং মুন্সিগঞ্জ সদর মুন্সিগঞ্জ এই যে মুন্সিগঞ্জ পৌরসভা। তো মিরকাদিম পৌরসভার সাধারণ মানুষ হিসেবে আসলে কি ধরনের সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত রয়েছেন যদি একটু বলেন। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মিরকাদিম পৌরসভার 7 নং ওয়ার্ডের চন্দনতলার গ্রামের। আমরা আসলে পৌরসভা অনুযায়ী কোনো কিছুরই সুবিধা পাই না। পৌরসভায় আমরা শুধু ট্যাক্স দিচ্ছি, সবকিছু দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো নাগরিক সুবিধা পাচ্ছি না। যেমন ময়লা আবর্জনা ফেলার কোনো ডাস্টবিন নেই, কোনোদিন এই পর্যন্ত এই গ্রামে ময়লা ফেলানোর কোনো লোক আসেনি। তারপরে যে ময়লা ঝাড়ু দেওয়ার কোনো লোক এই গ্রামে কোনোদিন আসেনি পৌরসভা থেকে। পুরো পৌরসভায় এই গ্রামটাতেই শুধু গ্যাস নেই। মিরকাদিম পৌরসভার যে 8 নং ওয়ার্ড, এই 8 নং ওয়ার্ড কয়টি গ্রাম নিয়ে, 7 নং ওয়ার্ড কয়টি গ্রাম নিয়ে গঠিত? চন্দনতলা, দক্ষিণ কাগজিপাড়া, উত্তর কাগজিপাড়া, ভুবনগাড়া, জিরানন্দপট্টি। তো আমরা এই গ্রামে আমাদের ড্রেনের ব্যবস্থা নেই, তারপরে পানি নিষ্কাশনেরই নেই, গ্যাস নেই, তারপর লাইট দরকার। পৌরসভার যে লাইট থাকবে রাস্তাঘাটে, কোনো কিছুর সুবিধা পাচ্ছি না আমরা। একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এই যে যে সুবিধা পাচ্ছেন না, এই বিষয়ে আপনারা আসলে মিরকাদিম পৌরসভায় কখনো যোগাযোগ করেছেন বা কি ধরনের যোগাযোগ করা হয়েছে? সবার সাথে বলা হয়েছে বা কওয়া হয়েছে, কমিশনার, তার বাদে মেয়র সাহেব, সবারই জানানো হয়েছে এই ব্যাপার নিয়ে, কিন্তু কেউ এটা নিয়ে আমাদের 7 নং ওয়ার্ডের কেউ কোনোদিন মাথা ঘামায় নেই বা বলাও নেই যে আপনার সুযোগ সুবিধা নাগরিক ভাবে পাইবেন বা দিব, এরকম কোনো কিছু আমরা পাইনি। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই, এই যে দীর্ঘ প্রায় 18 মাস কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসকের মাধ্যমে এই মিরকাদিম পৌরসভা পরিচালিত হয়েছে। এখন বর্তমানে নতুন সরকার এবং এই যে পৌরসভার যে এই নাগরিক সুবিধা থেকে যে আপনারা বঞ্চিত, এই জন্য আসলে কাকে দায়ী করবেন? আসলে দায়ী করব আমাদের গ্রামবাসীর কপালকে। ঠিক আছে, আমরা চাইও পাই নাই কখনো। আমরা পৌরসভায় যাই, পৌরসভাতে সব ট্যাক্স দেই, দেওয়ার পরও বিভিন্ন টেবিলে টেবিলে আমাদেরকে ঘুরায়, হয়রানি করে। ঠিক আছে, অথচ যে কোনো একটা টেবিল থেকে কিন্তু আমাদেরকে যে যে সমস্যার জন্য আমরা যাই, সাধারণত কি জাতীয় আমরা যাই কি আইডি কার্ড সংশোধনের জন্য, হয়তো যাই আমরা সব জন্ম সনদের জন্য, হয়তো যাই একটা পৌরসভার একটা সার্টিফিকেট, সার্টিফিকেটের জন্য, যেটা এক টেবিলে সম্ভব। অথচ দেখা যায় আমাদের এখানে 5 টেবিল, 6 টেবিল, 7 টেবিল আমাদেরকে ঘুরানো হয়। ঠিক আছে, কিন্তু সেই তুলনায় আমাদের যে একটা পুরো যে ট্যাক্স দেই, ট্যাক্সের তুলনায় আমাদের যে সুযোগ সুবিধা আমরা কিছুই পাই না। আমাদের আশেপাশে গ্রাম যেন গোয়ালগুনি আছে, কাগুজিপাড়া আছে, মুরমা আছে। ঠিক আছে, এই প্রত্যেকটা গ্রামে কিন্তু যে নাগরিক সুবিধাগুলো পাচ্ছে আমরা কিছুই পাইতেছি না। আমাদের পানির লাইন ছিল, তা বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাসের লাইন কখনো ঢুকেই নাই। ময়লা ফেলানোর জন্য ডাস্টবিন দিছে, সেই ডাস্টবিন পরিষ্কার করার জন্য কেউ আসে না। কোনোদিন কেউ ঝাড়ু দেওয়ার জন্য আসে নাই। কোনোদিন যে মশার ওষুধ, আশেপাশে ভোবো শব্দ পাই, কোথায় জিজ্ঞেস করলে মানুষ বলে কাগজিপাড়া ওষুধ দিতেছে, মুনমাতে ওষুধ দিতেছে। ঠিক আছে, গোয়ালগুনিতে ওষুধ দিতেছে। কোনোদিন আমাদের গ্রামে কোনো ওষুধ দেওয়ার জন্য কেউ কোনোদিন আসে নাই, কোনো একটা মেশিন ম্যান আসে নাই যে ওষুধ দেওয়ার জন্য। আমাদের সাধারণ যে স্ট্রিট ল্যাম্প গুলো যেগুলো আছে বিভিন্ন গ্রামে গ্রামে লাগানো হয়, আমাদের গ্রামে মাত্র 2টা স্ট্রিট ল্যাম্প, তাও আবার 2টা এমন কোনো জায়গায় যেখানে সাধারণ মানুষ চলাফেরা খুব কম করে, এমন জায়গায় লাগাই দেওয়া হয়েছে। কেন লাগে জানি না। আমাদের গত 18 মাস কোনো অভিভাবক ছিল না। আমরা চাই দ্রুত একটা স্থানীয় নির্বাচনের মাধ্যমে একজন ভালো অভিভাবক আমাদের আসুক, যে অভিভাবকের কাছে আমরা আমাদের সমস্যাগুলোর কথা বলতে পারি, সে আমাদের সমস্যাগুলো সমাধান করে। বর্তমান যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছে কামরুজ্জামান রতন, আসলে তার কাছে এই মিরকাদিম পৌরবাসী হিসেবে আপনারা কি বলতে চান? আমরা তার কাছে বলতে চাই যে আমাদের যে সাধারণ যে নাগরিক যে সুবিধাগুলো পাওয়ার কথা পৌরবাসী হিসাবে, ঠিক আছে, ওগুলাই যে আমাদের রাস্তাঘাটগুলো সুন্দরভাবে ঝাড়ু দেখ। এই যে এখন মশার সিজন, সপ্তাহে সপ্তাহে মশা মারার ওষুধ আসুক। ঠিক আছে, তার প্রতিনিধি, যে কোনো প্রতিনিধি হিসাবে আমাদেরকে খোঁজখবর নিয়োগ,
কার কি কি ধরনের অসুবিধা হতেছে, মানে প্রশাসনিক সুবিধা অসুবিধা হইতেছে। অর্থনৈতিক সুবিধা তো সে সবসময় করতে পারবে, সমাধান করতে পারবে না। আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বর্তমান যিনি এমপি রয়েছেন তার কাছে কি বলতে চান, এবং এই 7 নং ওয়ার্ডের সবচাইতে জনগুরুত্বপূর্ণ সমস্যা কি, এবং এই সমস্যা থেকে সমাধানের জন্য কি করণীয় করা প্রয়োজন? আমরা বর্তমান এমপি সাহেবকে ধন্যবাদ জানাই, সে এবার নির্বাচিত হয়েছেন। উনি আসলে আমাদের গ্রামে আসে নাই, এদিক দিয়ে গিয়েছে, এই গ্রামের কারোর সাথে কথা হয়নি কখনো। তো আমরা চাই উনি একদিন এদিকে আসুক, নিজের চোখে দেখুক আমাদের কি সমস্যা। এই আমাদের একটা মেইন রাস্তা গোয়ালগুনি থেকে এই রাস্তাটা হইতে গত ট্রামে অনেক দিন, প্রায় 4-5 বছর সময় লাগছে, আমরা খুব দুর্ভোগে ছিলাম। একটা রাস্তা হয়েছে, এখন এই রাস্তা দিয়ে একটা ড্রেনেজ ব্যবস্থা নেই। তারপরে গ্যাসের লাইন তো এই গ্রামে নেই, পানির লাইন ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। তো আগে যা হয়েছে সে তো হয়েই গেছে, এখন আমরা চাই গ্রামের সবাই মিলে যেন আমাদের এই এমপি সাহেব আমাদের গ্রামের দিকে একটু সুনির্দিষ্ট দেয়, এবং উনি আমাদের এই গ্রামের উন্নয়নমূলক কাজগুলো সেরে দেয়। এই যে দীর্ঘ সময় তো মিরকাদিম পৌরসভা ছিল, তাহলে এই যে যে আপনাদের নাগরিক সুবিধা থেকে যে বঞ্চিত, যে যে পৌর সুবিধাগুলো আপনার পাওয়ার কথা আপনারা যে পান নাই, এই বিষয়ে আপনারা কোনো ধরনের পদক্ষেপ কি নিয়েছিলেন কখনো? আমরা মাঝে মধ্যে গিয়েছি, অনেকেই গেছে, পৌরসভায় গেছে, জানাইছে, কিন্তু কোনো উদ্যোগ নেয়নি ওইভাবে। সবসময় মনে হয়েছে যে পৌরসভার এটা একটা বর্ডারে মনে করে আর কিছু আসে না, কেউ আসে না। সাধারণ একটু মশার ওষুধ তাও এই গ্রামে কোনোদিন দেয়নি। আমি ভাই পাশের গ্রামে 1 নম্বর ওয়ার্ড। না ওই যে ওরা আচ্ছা, এই যে আমরা একটু মিরকাদিম পৌরসভার এই যে জনগণের ভোগান্তি, কি কি ভোগান্তির মধ্যে আছে, এবং পৌরসভার কি কি নাগরিক সুবিধা আপনারা পান? খারাপ অবস্থায় আমরা চন্দনতলা গ্রামে যাচ্ছি। আমার কোনো ড্রেন নাই, ময়লা আবর্জনা এই সমস্ত জিনিস ফালানোর মতো কোনো কিছু নাই। আমরা অনেক খারাপ অবস্থায় আছি, ঠিক মতন রাস্তাঘাটে হাঁটতে পারি না, নানান দিকের সমস্যা। এক এক জায়গায় ভাঙ্গি রয়েছে, এই পাশে দেন একটা গাড়ি এলো বুতে পড়া যায়, আজকে বছর হয়ে গেল, এটার প্রতি কারো কোনো নজর নাই। আছে না যে সরকারি লোক একজন এটি নিরাপত্তা করে দিব, এই কাজ কাম করে না। না, এই যে কিছুদিন আগে একটা রাস্তা নতুন করে গিয়েছে, বলছে আমরা করে দিব, যে করে দিয়ে পলাইছে। এগুলো আমার করে দেওয়া উচিত। এই বিষয়গুলো আসলে যে বর্তমানে যে নতুন সরকার রয়েছে, সেই সরকারের উদ্দেশ্যে বা পৌরসভার যারা দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের সে জানাই তৈব, আমরা তো কয়েকবার জানাইছি, ফিরও জানাই তৈব। বলেন তারা যেন আমাদের কাজগুলো হ্যাঁ, এরপর আমার নতুন সরকার যে তারেক রহমান, এর দৃষ্টি আকর্ষণ করে আমরা এটা বলতেছি, এর মাধ্যমে যে যে কাজটা আমাকে হয়ে যায়, ডেনিমেন্ট যা হয় কাজটি হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমাকে এখানে কোনো ড্রেন নাই, সাপ্লাই পানি নাই, নাই একটা লাইনের গ্যাস। আমরা অনেক কষ্টেতে আছি। আমাকে এই গ্রামটার মতন কোনো গ্রামে এরকম নিকষ্ট নাই, মানে পরিবেশে একটা কি ডাস্টবিন দিছে, এটা বইরা গেল গো, নিতে মানুষ আসে না। আমাকেও পরিষ্কার করতে হয়, বুঝছেন? তখন আর কি কম। এগুলির জন্য কি আপনাদের কি পৌরসভায় কোনো কিছু দিতে হয়? আমি নিজে গিয়া সাপ্লাই পানির জন্য অ্যাপ্লাই করছিলাম। হ্যাঁ, আমরা ট্যাক্স দেই, আমরা সবকিছুই পৌরসভার যখন যেটা যা হয়, ঘরের ট্যাক্স, জায়গার ট্যাক্স, সবকিছুই দেই, কিন্তু আমাকে কোনো গুরুত্ব নাই। এই চন্দনতলার লাগা শুধু কোনো গুরুত্ব নাই। সব জায়গায় ড্রেন হয়েছে, কিন্তু আমাকে চন্দনতলা কোনো ড্রেন হয় নাই, কোনো একটা সাপ্লাই কেন হয় না কেন? কি জানি, গুরুত্ব দেয় না কেউ, গুরুত্ব দেয় না। দর্শক, আমরা আজকে মিরকাদিম পৌরসভার যে 7 নং ওয়ার্ড, সেই 7 নং ওয়ার্ডের চন্দনতলা এলাকায় ছিলাম। সেখানের সাধারণ যেই মানুষ রয়েছেন, তারা যেই ভোগান্তির কথাগুলো বলছিলেন, সেই ভোগান্তির কথাগুলোর মধ্যে কিন্তু এই যে যেই নাগরিক সুবিধা, সেই নাগরিক সুবিধার মধ্যে গ্যাস, বিদ্যুৎ, গ্যাস, পানি, এবং যেই সুয়ারেজ ব্যবস্থা, সেই ময়লা আবর্জনা যে পরিচ্ছন্ন করার জন্য যে ব্যবস্থা, মশক নিধনের যে কার্যক্রম, এই কোনো কার্যক্রমই কিন্তু মিরকাদিম পৌরসভার এই 7 নং ওয়ার্ডের চন্দনতলার সাধারণ মানুষ যারা রয়েছে তারা কখনোই দেখেনি। তারা বলছেন যে পৌরসভার সব ধরনের ট্যাক্স পরিশোধ করার পরও পৌরসভার যে নাগরিক সুবিধা রয়েছে, সেই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তারা, এবং এই যে যে নাগরিক সুবিধা, সেই নাগরিক সুবিধা যেন তারা পুনরায়
তাদের সেই নাগরিক সুবিধা পায় এবং এখানে যে এই ধরনের জনগণের যে ভোগান্তির চিত্র রয়েছে সেই ভোগান্তি যেন দূর করা হয় এমনটাই দাবি করছেন বর্তমানে যিনি এই মুন্সিগঞ্জ ৩ আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করছেন। দর্শক, news7.tv-র মাধ্যমে মিরকাদিম পৌরসভার যে 9টি ওয়ার্ড রয়েছে এই 9টি ওয়ার্ডে ঘুরে ঘুরে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন ওয়ার্ডে কি ধরনের সমস্যা রয়েছে। এবং আপনারা যারা এই লাইভটি দেখছেন, মিরকাদিম পৌরসভার সাধারণ ভোটার যারা রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের এলাকার চিত্র অর্থাৎ এলাকার ভোগান্তির তথ্য আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা সেই তথ্য তুলে ধরার চেষ্টা করব news7.tv-র মাধ্যমে। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে মিরকাদিম পৌরসভার অন্য কোনো ওয়ার্ড থেকে।